আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য যারা নতুন করে আবেদন করতে চলেছেন তাদের জন্য বিরাট সুখবর, তাদের মিলতে চলেছে ডবল টাকা বা অতিরিক্ত টাকা। তো কারা পাবেন এই সুযোগ এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং কাদেরকে ডবল টাকা দেওয়া হবে তা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। কি জানানো হচ্ছে সেটা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল নোটিফিকেশন করে রাখতে বলবেন না, এরকমই তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন কি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে সেটা আমরা সরাসরি প্রথমে দেখে নিই। বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গে আবাস যোজনা কেবল বাড়ি তৈরি টাকা নয়, সঙ্গে মিলতে পারে আরও হাজার হাজার সরকারি অনুদান। আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। তো কি ঘোষণা করা হয়েছে, কি জানানো হয়েছে, চলুন বিস্তারিত দেখে নিই। রাজ্য জুড়ে বহুল প্রতীক্ষিত আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে শুরু করেছে প্রশাসন। সম্প্রতি নবান্ন থেকে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রতিশ্রুতির সূচনা হিসেবে কিছু উপভোক্তাদের হাতে নির্দিষ্ট অঙ্কের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিয়ে জানান, প্রশাসনিক স্তরে কঠোর সমীক্ষা চালিয়ে তবেই এই অনুদান প্রদান করা হচ্ছে। কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না এবং শুধুমাত্র প্রকৃতির যোগ্য ভারতীয় নাগরিকরাই এই সরকারি সুবিধার আওতায় আসবেন। নির্মাণ সামগ্রী আকাশ ছোঁয়া দামের মধ্যে একটি পূর্ণাঙ্গ বাড়ি তৈরি করার উপভোক্তাদের পক্ষে বেশ কঠিন। এই বিষয়টি বিবেচনায় রেখে উপভোক্তাদের কিভাবে আরও বেশ কিছু সরকারি প্রকল্পে সংযোগ ঘটিয়ে অতিরিক্ত আর্থিক সুবিধা ও অনুদান পেতে পারেন, নবান্ন মঞ্চ থেকে তা একটি নির্দিষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। তো কি বলা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন, এই যে এখন যা জিনিসপত্রের দাম বা ইট বালি সিমেন্ট যাই বলুন তার যা দাম তা কিন্তু সকলে জানেন এবং এই কারণে মুখ্যমন্ত্রী কিন্তু আরও উপভোক্তাদের, অর্থাৎ যারা এই পশ্চিমবঙ্গের উপভোক্তারা রয়েছেন তাদের কিন্তু আরও সাহায্য করতে চেয়েছেন। তো কীভাবে সাহায্য করবেন তো চলুন দেখে নিই। তো বর্তমান সময়ে রড সিমেন্ট এবং বালির মতো নির্মাণ সামগ্রিক বাজার দর ঊর্ধ্বমুখী হওয়ার কারণে শুধুমাত্র আবাস যোজনা নির্ধারিত বরাদ্দের পুরো গৃহ নির্মাণ সম্পূর্ণ করা চ্যালেঞ্জিং হতে পারে। উপভোক্তাদের আর্থিক চাপ কমাতে বেশ কিছু অসরকারি প্রকল্পের পথ খুলে দেওয়া হয়েছে। বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় শ্রমিক বা এখানে ম্যান পাওয়ারের সহায়তায় বিশেষ কর্মস্থান প্রকল্পের সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে। এর পাশাপাশি আবাসন নির্মাণ সম্পূর্ণ হলে শৌচালয় তৈরির উদ্দেশ্যে স্বচ্ছ ভারত নির্মাণ, যেটাকে আপনারা জানেন, এর অধীনে প্রকৃতিভাবে অতিরিক্ত 12,000 টাকা করে প্রদান করা হবে। এছাড়াও সামাজিক নিরাপত্তার কথা ভেবে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত আবেদনকারীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আলাদাভাবে 15,000 টাকা বিশেষ আর্থিক সহায়তা রাখা হয়েছে। বিদ্যুতের ভবিষ্যতে খরচে সহায়তা করতে উপভোক্তাদের সোলার প্যানেল সংক্রান্ত সরকারি প্রকল্পে যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে এখানে, আপনি যদি একটি আয়ুষ্মান ভারত প্রকল্পে শুধু বাড়ি তৈরির আবেদন করেন সেই ক্ষেত্রে কিন্তু এখন আপনারা এই সুযোগ পেয়ে যাবেন, যেটা হচ্ছে যে আপনারা এই স্বচ্ছ ভারত অভিযান, অর্থাৎ এই যে স্বচ্ছ ভারত মিশন যেটা রয়েছে সেটা কিন্তু অতিরিক্ত 12,000 টাকা আপনি পেয়ে যাবেন এবং আলাদাভাবে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত রয়েছেন তাদের কিন্তু আলাদাভাবে 15,000 টাকা বিশেষ আর্থিক সাহায্য করা হবে, এখানে কিন্তু তিনি জানিয়েছেন। তো এই সুযোগ যারা এখনও বাড়ি পাননি বা যাদের কাঁচা বাড়ি রয়েছে, পাকা বাড়ি করতে চান, তো অবশ্যই মুখ্যমন্ত্রী কিন্তু বক্তব্য রেখেছেন এবং ঘোষণা করে জানিয়েছেন যারা বাড়ি পাওয়ার যোগ্য অবশ্যই তারা সমস্ত সঠিক নথিপত্র নিয়ে আপনি যদি আবেদন করেন অবশ্যই আপনাদেরকে কিন্তু বাড়ি দেওয়া হবে এবং তিনি কিন্তু জানিয়েছেন যত আবেদন আসবেন তারা কিন্তু দেখে শুনে অ্যাকসেপ্ট করবে এবং তাদেরকে কিন্তু বাড়ি দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।